আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শীতের সময় ধনিয়া পাতা খুব সহজেই বাংলাদেশে হয়ে থাকে। আর এই ধনিয়া পাতা শীতের সময় অ্যাভেলেবেল চারিদিকে পাওয়া যায়। ধনিয়া পাতার বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে এর অপকারিতা বা ক্ষতিকর প্রভাবও রয়েছে। এখন সেই ক্ষতিকর দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে সমস্যা সেটা হলো অ্যালার্জি। ধনিয়া পাতায় কিছু উপাদান থাকে যা অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যারা ধনিয়া পাতার প্রতি অ্যালার্জিক তাদের রক্তে র্যাশ, চুলকানি বা অন্যান্য অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটি সাধারণ মানুষের কিছু ক্ষেত্রে ঘটে, তাই ধনিয়া পাতা খাওয়ার আগে প্রথমে অল্প পরিমাণে পরীক্ষা করা উচিত। গর্ভ অবস্থায় ব্যবহার। গর্ভ অবস্থায় ধনিয়া পাতা খুব বেশি পরিমাণে খাওয়া থেকে বিরত থাকা উচিত। অতিরিক্ত ধনিয়া পাতা রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে, যা গর্ভ অবস্থায় সমস্যা সৃষ্টি করতে পারে, বিশেষ করে যদি রক্তচাপ কম থাকে। কিছু গবেষণায় দেখা গেছে যে ধনিয়া পাতা গর্ভপাতের সম্ভাবনা বাড়াতে পারে, তাই গর্ভবতী মহিলাদের বিশেষজ্ঞের পরামর্শ মতো এটি খাওয়া উচিত। রক্তের শর্করা। ধনিয়া পাতা রক্তের শর্করা বা গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, কিন্তু ডায়াবেটিক্স রোগীরা যদি ধনিয়া পাতা অতিরিক্ত পরিমাণে খান তবে এটি তাদের রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে অতিরিক্ত কমিয়ে দিতে পারে। তাই ডায়াবেটিক্স রোগীর জন্য এর ব্যবহারের সাবধানতা অবলম্বন করা উচিত এবং নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধনিয়া পাতা খাওয়া উচিত। রক্ত পাতলা করা। ধনিয়া পাতা রক্তের জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং রক্ত পাতলা হতে সহায়তা করে। যারা রক্ত পাতলা করার ঔষধ খান বা ব্যবহার করেছেন তাদের জন্য এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, কারণ এটি রক্তপাত বা রক্তক্ষরণের ঝুঁকিতে বাড়াতে পারে। এমন ক্ষেত্রে ধনিয়া পাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গ্যাস্ট্রিকের সমস্যা। ধনিয়া পাতা কিছু মানুষের পেটে গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি করে থাকে। অতিরিক্ত ধনিয়া পাতা খেলে পেটে গ্যাস বা অ্যাসিডিটি বা হজমের সমস্যা হতে পারে। তো এই সব সমস্যার মাঝে ধনিয়া পাতা আসলে অনেক উপকারিতাও রয়েছে, সেগুলো নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলাপ করব। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।